গত বছরের আগস্টের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু উদ্বেগ রয়ে গেছে। এমন তথ্য প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট 2024-এ। এতে বলা হয়, গত বছর ছাত্র জনতার বিক্ষোভ এবং পুলিশ আওয়ামী লীগের সাথে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর আগস্টে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতন। এরপর শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শাসন। মঙ্গলবার তৎকালীন আওয়ামী লীগ সরকার ও এর পরবর্তী সময়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 24 আগস্টে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে রয়েছে উদ্বেগও। 2024 সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ, পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়, জুলাই-আগস্টে ছাত্রলীগের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের কথাও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায়মুক্তির অসংখ্য খবর পাওয়া গেছে। এর জেরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে দেখা যায়নি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে। তবে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। পাশাপাশি অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বিচার ব্যবস্থা ও বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কাজে লাগিয়েছে। সেই সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগের সরকারের এমপি মন্ত্রী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2024 বলছে, শেখ হাসিনার শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ দেওয়া হয়। পরোয়ানা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়া হয় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় 24 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অন্তত 17 জন। আর আগস্ট পর্যন্ত 388 জন সাংবাদিক হন হয়রানি ও হামলার শিকার। এছাড়া শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, শ্রমিক কর্মী বা ইউনিয়ন সদস্যদের হুমকি দেওয়া ও শিশুশ্রমও ছিল উদ্বেগজনক হারে। রাখি জেসমিন, চ্যানেল 24।